এই যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডিয়ান ড্রেনেজ। তো এই ইন্ডিয়ান ড্রেনেজ যে সিস্টেম রয়েছে সেটা দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নর্দার্ন রিভার সিস্টেম এবং একটা সাউদার্ন রিভার সিস্টেম। তো এই যে নর্দার্ন রিভার সিস্টেম এটাকে হিমালয়ান যে মাউন্টেন রিজিয়ন আছে বা হিমালয় আছে আমরা জানি, তো এই হিমালয়ান রিভার সিস্টেমও বলা চলে বা বলা হয়। আর সাউদার্নটাকে বলা হয় পেনিনসুলার রিভার সিস্টেম। ওকে, পেনিনসুলার রিভার আর এটা হচ্ছে হিমালয়ান রিভার সিস্টেম। দেখো এখানেতে বলে রাখি যে আমাদের ইন্ডিয়া আছে, তো ইন্ডিয়ার তার নর্থের দিকে রয়েছে হিমালয় মাউন্টেন এবং হিমালয় মাউন্টেন রিজিয়ন, এবং সেখান থেকে যে রিভার সিস্টেমটা, সেই রিভার সিস্টেমটাকে বলা হচ্ছে নর্দার্ন রিভার সিস্টেম বা হিমালয়ান রিভার সিস্টেম। এই যে পেনিনসুলা অর্থাৎ এদিকে আছে অ্যারাবিয়ান সি, এদিকে হচ্ছে বে অফ বেঙ্গল, এদিকে হচ্ছে ইন্ডিয়ান ওশেন, অর্থাৎ এই তিন দিকে ওয়াটার ইন্ডিয়ার, এদিকে ওয়াটার, এদিকে ওয়াটার বডি, এদিকেও ওয়াটার বডি, তিন দিক ওয়াটার বডি থাকার জন্য এই যে রিজিয়নটা, এই রিজিয়নটাকে বলা হয় পেনিনসুলার রিজিয়ন। এবং এই পেনিনসুলার রিজিয়নেতে যে সমস্ত রিভার রয়েছে সেগুলোকে বলা হচ্ছে পেনিনসুলার রিভার সিস্টেম। তাহলে দুটো রিভার সিস্টেম আমরা পাচ্ছি, একটা হচ্ছে হিমালয়ান রিভার, একটা হচ্ছে পেনিনসুলার রিভার সিস্টেম। এই হিমালয়ান রিভার সিস্টেমের মধ্যে তিনটে মেন রিভার সিস্টেম রয়েছে অর্থাৎ রিভার রয়েছে। একটা হচ্ছে ইন্দাস, নাম্বার 2 হচ্ছে গঙ্গা, এবং 3 নাম্বার হচ্ছে ব্রহ্মপুত্রা। ব্রহ্মপুত্রা রিভার সিস্টেম। ওকে, তো এই যে ব্রহ্মপুত্র রিভার সিস্টেম, গঙ্গা রিভার সিস্টেম এবং ইন্দাস রিভার সিস্টেম, তিনটে রিভার সিস্টেম রয়েছে। এই তিনটে রিভার সিস্টেম সম্পর্কে আমরা আলোচনা করব, আর পেনিনসুলার দিকে যে সমস্ত রিভার গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। দেখো নর্দার্ন রিভার সিস্টেম তোমরা বুঝতেই পারছো, এখানে গ্লেশিয়ার রয়েছে বিভিন্ন, তাহলে গ্লেশিয়ার থাকার জন্য এই গ্লেশিয়ার থেকে বিভিন্ন রিভার গুলো কি পেয়ে থাকে, জল পেয়ে থাকে বা ওয়াটার পেয়ে থাকে। বাট এখানে সাউথের দিকে দেখবে তোমরা যে রেনফল হচ্ছে মেন সোর্স রিভারের, তাহলে গ্লেশিয়ার থেকে পাওয়ার জন্য এখানেতে সারা বছর জল থাকে, বাট রেনফলের দ্বারা রিভার গুলো যেহেতু ফ্লো করে বা জল পায়, সেই কারণে সাউথের যে রিভার সিস্টেম সেখানে কিন্তু আমরা পাবো যে একটা নির্দিষ্ট সময় বা সিজনে সেখানেতে রিভার গুলোতে ওয়াটার থাকবে। তো এটা গেল বেসিক বিষয়। এরপর আমরা দেখে নেব তাহলে ইন্ডিয়ান যে রিভার সিস্টেম রয়েছে, এই ইন্ডিয়ান রিভার সিস্টেমটা কটা ভাগে ভাগ করা যাচ্ছে, দুটো ভাগে, একটা হচ্ছে হিমালয়ান রিভার সিস্টেম, একটা হচ্ছে পেনিনসুলার রিভার সিস্টেম। তাহলে ইন্ডিয়ান রিভার সিস্টেমকে আমরা মেনলি দুটো ভাগ করছি। তাহলে হিমালয়ান রিজিয়নের দিকে অর্থাৎ এই যে নর্থের দিকে ইন্ডিয়ার, এখানে একটা রিভার সিস্টেম রয়েছে যেটাকে আমরা বলছি হিমালয়ান রিভার সিস্টেম, এবং সাউথের দিকে এই যে সিস্টেমটা এটাকে বলা হচ্ছে পেনিনসুলার রিভার সিস্টেম। তো এই হিমালয়ান রিভার সিস্টেমের মধ্যে দেখো এই যে একটা রিভার আছে, এটা হচ্ছে ইন্দাস রিভার। ইন্দাস রিভার এটা আরব সাগরে এসে পড়েছে এবং এখান থেকে উৎপত্তি লাভ করেছে। এই ইন্দাস রিভার সিস্টেম বা ইন্দাসের মধ্যে যে সমস্ত তার ট্রিবিউটারি আছে সেগুলোকে নিয়ে তার যে সিস্টেমটা সেটাকে বলা হচ্ছে ইন্দাস রিভার সিস্টেম। গঙ্গা রিভার সিস্টেম কোনটা, তবে এই যে এখানে গঙ্গা উৎপত্তি লাভ করছে, এখান থেকে গঙ্গোত্রী আছে, এখান থেকে গঙ্গা উৎপত্তি লাভ করে ইউপি বিহার হয়ে ওয়েস্ট বেঙ্গলে এসে এটা হুগলি বা ভাগীরথী নামে পরিচিত হয়ে বে অফ বেঙ্গলে পড়ছে, আর এটা বাংলাদেশ দিয়ে চলে যাচ্ছে। এই যে গঙ্গা তার পার্শ্ববর্তী দেখো অনেক ট্রিবিউটারি আছে, এই অনেক ট্রিবিউটারি নিয়ে এই টোটাল যে সিস্টেমটা এটাকে বলা হচ্ছে গঙ্গা রিভার সিস্টেম। ব্রহ্মপুত্র রিভার সিস্টেম কোনটা, দেখো এখান থেকে উৎপত্তি লাভ করেছে, এখানে একটা মানস সরোবর লেক আছে, মানস সরোবর লেকের এই দিকের পার থেকে, অর্থাৎ যদি আমরা দেখি ওয়েস্টার্ন পার থেকে, তাহলে সেখান থেকে ইন্দাস উৎপত্তি লাভ করেছে। আর যদি ইস্টার্ন পার থেকে দেখি তাহলে এখানে দেখো এই যে রিভারটা, এই রিভারটা হচ্ছে ব্রহ্মপুত্র রিভার, ব্রহ্মপুত্র রিভার এসেছে। এই ব্রহ্মপুত্র যে রিভার, সেই রিভারের বিভিন্ন ট্রিবিউটারি আছে, সেগুলোকে নিয়ে যে সিস্টেমটা সেটাকে বলা হচ্ছে ব্রহ্মপুত্র রিভার সিস্টেম। পেনিনসুলার যে রিভার সিস্টেম রয়েছে এটা দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইস্ট ফ্লোয়িং রিভার আর একটা হচ্ছে ওয়েস্ট ফ্লোয়িং রিভার। কেন ইস্ট ফ্লোয়িং এবং ওয়েস্ট ফ্লোয়িং বলা হচ্ছে জাস্ট একটু বলে দিই তোমাদেরকে। আমরা দেখো দিক নির্ণয় অনেকবার বলেছি, নর্থ, সাউথ, ইস্ট আর ওয়েস্ট। তাহলে ওয়েস্ট ফ্লোয়িং রিভার কোনগুলো আর ইস্ট ফ্লোয়িং রিভার কোনগুলো, দেখো এই যে ওয়েস্ট ফ্লোয়িং রিভার, ওয়েস্টের দিকে যেমন নর্মদা, মাহি, দেখতে পাচ্ছ এখানেতে সবরমতি, এই যে রিভার গুলো এগুলো সব আরব সাগরে পড়েছে কিন্তু ওয়েস্টার্ন পার্টে মানে ওয়েস্টার্ন দিকে ইন্ডিয়ার, ওই জন্য এগুলোকে বলা হচ্ছে ওয়েস্ট ফ্লোয়িং রিভার্স। আর ইস্ট ফ্লোয়িং রিভার দেখো কিছু রয়েছে এদিকে ইস্টের দিক যেগুলো বে অফ বেঙ্গলে পড়েছে, যেমন হচ্ছে গোদাবরী, কৃষ্ণা, তারপর দেখো কৃষ্ণা এখানে আসছে, কৃষ্ণা এখান থেকে এসে কোথায় পড়ছে, বে অফ বেঙ্গলে। তারপর দেখো কাবেরী আছে নিচের দিকে, দেখো এখানে এসে কোথায় পড়ছে,
বে অফ বেঙ্গলে। তাহলে এই দিকে যে রিভার সিস্টেমটা, এই রিভার সিস্টেমটাকে বলা হচ্ছে ইস্ট ফ্লোয়িং রিভার সিস্টেম। বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে ইন্দাস, গঙ্গা, ব্রহ্মপুত্র, ইস্ট ফ্লোয়িং এবং ওয়েস্ট ফ্লোয়িং রিভার সিস্টেম, এই সিস্টেম অনুযায়ী আমরা এগুলোকে ব্যাখ্যা করব। তার আগে আমাদের কতগুলো বিষয় জেনে রাখা উচিত। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে কনসিকুয়েন্স স্ট্রিম। এই যে কনসিকুয়েন্স স্ট্রিম বলতে আমরা কি বুঝি, প্রথম এটা আমরা একটু দেখে নেব। কনসিকুয়েন্স স্ট্রিম বলতে কোনো একটা যে জায়গা যদি এরকম থাকে, তাহলে এর মাঝখান দিয়ে যদি কোনো নদী আসে, অর্থাৎ এর মাঝখানে আমি ধরে নিলাম যে এইদিকে একটা নদী প্রবাহিত হয়েছে, এবং এই উপরের দিকের অঞ্চলটা হচ্ছে মাউন্টেনিয়াস রিজিয়ন, এদিকের অঞ্চল হচ্ছে মাউন্টেনিয়াস রিজিয়ন, আর এদিকটা হচ্ছে কোনো ওশেন বা ধরে নিলাম বে অফ বেঙ্গল। ওকে, তো এই যে রিজিয়নটা, অর্থাৎ এই যে মাউন্টেনিয়াস রিজিয়ন, এটা হাইল্যান্ড, অর্থাৎ হাইট অনেক বেশি। এখান থেকে কোনো নদী উৎপত্তি লাভ করে এটা গিয়ে কোথায় পড়ছে, কোনো একটা ওশেনেতে গিয়ে পড়ছে। এই যে জায়গাটা, এই যে ঢালটা বা এর যে এখানকার যে ঢাল, মানে মেন যে স্লোপটা, সেই স্লোপটা কি হচ্ছে, এই স্লোপটা এইদিকে কিন্তু রয়েছে। অর্থাৎ যদি আমি দেখি, তাহলে এই টোটাল এরিয়ার যে স্লোপ, সেই স্লোপটা কোন দিকে এই দিকে রয়েছে। নদী কোন দিকে প্রবাহিত হচ্ছে, এইদিকে প্রবাহিত হচ্ছে। তাহলে এই যে মেন যে নদীটা, অর্থাৎ এই ঢাল বরাবর যে নদীটা প্রবাহিত হয়েছে, মেন যে রিভারটা, সেই রিভারটাকে বলা হচ্ছে কনসিকুয়েন্স স্ট্রিম, মেন স্ট্রিমও বলা চলে। অর্থাৎ ফার্স্ট স্ট্রিম অর চ্যানেল, যেটা একটা পার্টিকুলার এরিয়াতে অরিজিনেট করছে শুধুমাত্র স্লোপের ভিত্তিতে, এবং সেইখানে থেকে সেটা প্রবাহিত হচ্ছে। যেমন বলতে পারি আমরা গঙ্গা, যমুনা, একটা কি, একটা কনসিকুয়েন্স স্ট্রিম। যদি তুমি দেখো, খুব ভালো করে লক্ষ্য করো, এই যে পাশে একটা 3D ভিউ আছে, এখানে দেখো একটা নদী এসছে এভাবে। ওকে, একটা নদী ধরো এভাবে এসছে, এভাবে এসে পতিত হয়েছে এখানেতে। এই যে ঢাল বরাবর মেইন যে স্ট্রিমটা, সেই স্ট্রিমটাকে বলা হচ্ছে কনসিকুয়েন্ট স্ট্রিম, কনসিকুয়েন্ট। ওকে, এটা কনসিকুয়েন্ট স্ট্রিম। এই কনসিকুয়েন্ট স্ট্রিমেতে যদি পাশ থেকে কোনো নদী এসে ঢাল বরাবর এসে এতে পতিত হয় বা এর মধ্যে পড়ে, তখন সেটাকে আমরা বলছি কি, সেটাকে আমরা বলছি সাবসিকুয়েন্ট স্ট্রিম। সেটাকে আমরা কি বলি, সাবসিকুয়েন্ট স্ট্রিম। ওকে, তাহলে মেন যে নদীটা, কোনো একটা জায়গার মেন যে নদী ঢাল বরাবর প্রবাহিত হয়েছে বা উৎপত্তি লাভ করেছে, সেটাকে আমরা বলছি কনসিকুয়েন্ট স্ট্রিম। আর যখন পার্শ্ববর্তী অঞ্চল থেকে সেই নদীটাতে এসে অন্য একটা নদী পতিত হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি সাবসিকুয়েন্ট স্ট্রিম। সাবসিকুয়েন্ট স্ট্রিম একটা জাস্ট ট্রিবিউটারি স্ট্রিম, যেটা বলা হয়ে থাকে যে প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, অর্থাৎ 90 ডিগ্রি, যদি এরকম নদী একটা যায় কনসিকুয়েন্ট স্ট্রিম, প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এসে এটা অন্য নদীতে মিট করে বা জয়েন হয়, তখন সেটাকে আমরা বলছি সাবসিকুয়েন্ট স্ট্রিম। মনে রাখবে, ঢাল বরাবর যে মেন স্ট্রিমটা আছে সেটা কনসিকুয়েন্ট স্ট্রিম, এবং কনসিকুয়েন্ট স্ট্রিমেতে পার্শ্ববর্তী অঞ্চল থেকে যদি ওই ঢাল বরাবর এসে মেন স্ট্রিমেতে পতিত হয়, তখন সেটাকে আমরা বলছি সাবসিকুয়েন্ট স্ট্রিম। এখানে ট্রিবিউটারি এবং ডিস্ট্রিবিউটারি দুটো বিষয় জেনে রাখা ভালো। ট্রিবিউটারি এবং ডিস্ট্রিবিউটারি, যেটাকে আমরা নদীর উপনদী এবং শাখা নদী বলে থাকি। তো যে মেন যে নদী, একটা যে নদী আছে, সেই নদীতে যদি কোনো একটা নদী এসে পতিত হয়, তখন সেটাকে আমরা বলছি এই মেন নদীটা ট্রিবিউটারি। ধরে নাও এটা এ স্ট্রিম, এটা একটা কনসিকুয়েন্ট স্ট্রিম, এটা একটা স্ট্রিম এসে মিট করছে এর সাথে। তাহলে এখানে এ নদীটার একটা ট্রিবিউটারি হচ্ছে বি, কারণ এ নদীতে বি থেকে কিন্তু জল দিচ্ছে, অর্থাৎ ওয়াটার দিচ্ছে। এই ওয়াটার দেওয়ার জন্য এটা কি করছে, এ কে জল ট্রিবিউট করছে। সুতরাং এর যে মেন স্ট্রিমটা, তার বি হচ্ছে একটা ট্রিবিউটারি। আর ডিস্ট্রিবিউটারি কি, এই এ নদীটা যখন যাচ্ছে নিচের দিকে, তখন কি হচ্ছে, তখন এই নদীটা থেকে যখন নদী, এটা মেন নদী, ধরো এটা মেন নদী চলে যাচ্ছে, এবং এই নদীটা থেকে যদি পার্শ্ববর্তী অঞ্চলে জল বাইরের দিকে যায়, তখন সেটাকে আমরা বলছি কি, সেটাকে আমরা বলছি ডিস্ট্রিবিউটারি। কি বলি সেটাকে, ডিস্ট্রিবিউটারি। এটা হচ্ছে মেন যে নদীটা, সেই নদীটাতে যখন জল কেউ ট্রিবিউট করছে, তখন সেটাকে আমরা বলছি ট্রিবিউটারি। যখন একটা নদী থেকে জল ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলছি ডিস্ট্রিবিউটারি। ক্লিয়ার? এই ট্রিবিউটারি এবং ডিস্ট্রিবিউটারি কনসেপ্টটা তোমাদের আশা করি ক্লিয়ার হয়েছে। এরপর দেখো অবসিকুয়েন্ট স্ট্রিম। অবসিকুয়েন্ট স্ট্রিম আর হচ্ছে রেসিকুয়েন্ট স্ট্রিম। সিকুয়েন্ট মানে কি, সিকুয়েন্ট মানে ঢাল, সিকুয়েন্ট মানে অপোজিট সিকুয়েন্ট, অর্থাৎ মেন যে স্ট্রিমটা ফ্লো করছে তার যদি অপোজিট ডিরেকশন অফ দ্য মাস্টার কনসিকুয়েন্ট স্ট্রিম। মাস্টার কনসিকুয়েন্ট স্ট্রিম মানে কি, মেন যে স্ট্রিমটা, সেই মেন স্ট্রিমটাকে বলা হচ্ছে। এখানে দেখো মেন যে নদীটা, এই নদীটার ঢালের বিপরীতে যদি কোনো একটা জায়গাতে একটা নদী আবার প্রবাহিত হয় খুব স্মল স্কেলে, যদি একটা নদী প্রবাহিত হয়,
তখন সেই নদীটাকে বলা হচ্ছে কি অবসিকুয়েন্ট স্ট্রিম। কি বলা হয়? অবসিকুয়েন্ট স্ট্রিম। ওকে, কনসিকুয়েন্ট, সাবসিকুয়েন্ট, অবসিকুয়েন্ট আমরা বুঝতে পেরেছি। এরপর দেখো রিসিকুয়েন্ট। রিসিকুয়েন্ট মানে যেদিকে মেন ঢাল রয়েছে সেই ঢালের দিকেই যদি আরেকটা নদী এরকম ভাবে এই পাশাপাশি অঞ্চল দিয়ে প্রবাহিত হয়, তখন সেই নদীটাকে আমরা বলছি রেসিকুয়েন্ট স্ট্রিম। স্ট্রিমস দ্যাট ফলো দ্য সেম ডিরেকশন অফ দ্য মাস্টার কনসিকুয়েন্ট স্ট্রিম। ক্লিয়ার? অর্থাৎ মাস্টার কনসিকুয়েন্ট স্ট্রিমের দিকে মানে যেদিকে প্রবাহিত হচ্ছে সেই দিকে যদি তার পার্শ্ববর্তী অঞ্চলে একটা নদী প্রবাহিত হয়, তখন সেই নদীটাকে আমরা বলছি রেসিকুয়েন্ট স্ট্রিম। অবসিকুয়েন্ট কি? অবসিকুয়েন্ট হচ্ছে বিপরীত দিকে। এটা মনে রাখবে, কনসিকুয়েন্ট, সাবসিকুয়েন্ট, অবসিকুয়েন্ট এবং রেসিকুয়েন্ট স্ট্রিম। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এবং এই 3D ভিউতে দেখো বুঝতে পারবে এই মেন স্ট্রিমটা হচ্ছে কনসিকুয়েন্ট স্ট্রিম, এই স্ট্রিমে যখন এসে পড়ছে তখন সেটাকে বলা হচ্ছে সাবসিকুয়েন্ট স্ট্রিম। এই যে এই প্রবাহিত হচ্ছে এদিক থেকে এইদিকে, ধরে নাও এই পার্শ্ববর্তী অঞ্চল নদী একটা এদিক থেকে এদিকে প্রবাহিত হচ্ছে, এই 3D ভিউটা ততটা ভালো বোঝা যাচ্ছে না, ধরো না এখানে প্রবাহিত হচ্ছে নদী, তাহলে এই কনসিকুয়েন্ট স্ট্রিমের উল্টো দিকে প্রবাহিত হচ্ছে, এটাকে কি বলা হবে তখন? অবসিকুয়েন্ট স্ট্রিম। অবসিকুয়েন্ট। যদি এর দিকে আবার পার্শ্ববর্তী অঞ্চলে যদি এর দিকে যদি এরকম ভাবে একটা স্ট্রিম প্রবাহিত হতো, তখন সেটাকে আমরা কি বলতাম? সেটাকে আমরা বলতাম রেসিকুয়েন্ট। যেমন ধরো কোসি, কোসি কিন্তু একটা অবসিকুয়েন্ট স্ট্রিম। ওকে, যেমন সোন হচ্ছে একটা সাবসিকুয়েন্ট স্ট্রিম, গঙ্গা, যমুনা এগুলো কিন্তু কনসিকুয়েন্ট স্ট্রিম। ক্লিয়ার? আবার ধরো এই যে রিসিকুয়েন্ট স্ট্রিমটা, এটা ফার্স্ট ফেজ অফ সেকেন্ড সাইকেল অফ ইরোশন। সাইকেল অফ ইরোশন তোমরা পড়েছো নিশ্চয়ই। তো এই সাইকেল অফ ইরোশনের ফোল্ডেড স্ট্রাকচারে সাইকেল অফ ইরোশনের সেকেন্ড সাইকেল যদি থাকে, তার ফার্স্ট ফেজ কিন্তু তৈরি হয় রেসিকুয়েন্ট স্ট্রিম। ওকে, যাই হোক ওটা দরকার নেই, তোমরা রেসিকুয়েন্ট স্ট্রিম কাকে বলে বা কি সেটা মনে রাখলেই হবে। অ্যান্টিসিডেন্ট স্ট্রিম, ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। অ্যান্টিসিডেন্ট স্ট্রিম, অ্যান্টিসিডেন্ট স্ট্রিম হচ্ছে কোনো একটা জায়গা, ধরো এরকম মাউন্টেনিয়াস রিজিয়ন, তো একটা নদী এখান থেকে এদিকে প্রবাহিত হতো, আগে আগে এদিকে প্রবাহিত হতো, কিন্তু যেহেতু মাঝখানে হঠাৎ করে হিমালয় বা কোনো একটা মাউন্টেনিয়াস রিজিয়ন আপলিমেন্ট হওয়ার ফলে এই নদীটা কি করছে, এদিক থেকে উৎপত্তি লাভ করেছে, মানে পর্বতের ওই দিক থেকে, তখন কি ওই নদীটা কি হচ্ছে, তখন এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে আবার লোয়ার কাট করতে করতে, মানে আই মিন হেডওয়ার্ড ইরোশন, মানে মস্তকমুখী ক্ষয় করতে করতে আবার পুরনো যে পথটা সেই পথটাকে অতিক্রম করে প্রবাহিত হয়, তখন সেগুলোকে আমরা বলছি কিন্তু অ্যান্টিসিডেন্ট স্ট্রিম। আবার বলছি দেখো, কোনো একটা জায়গাতে একটা নদী ধরো এরকম প্রবাহিত হচ্ছিল, এখানে হঠাৎ করে মাউন্টেন তৈরি হলো, তারপরে নদী থেকে এই যে জলটা এদিকে আসছিল সেটা এখানে বাধা পাবে, পরবর্তীকালে হেড ওয়ার্ড বা মস্তকমুখী ক্ষয়ের ফলে এই নদীটা কি করছে, এর আগের যে পথটা সেই পথটাকে আবার ফলো করে প্রবাহিত হওয়ার চেষ্টা করছে বা প্রবাহিত হচ্ছে, তখন সেই ধরনের স্ট্রিমগুলোকে বলা হয়ে থাকে অ্যান্টিসিডেন্ট স্ট্রিম। অর্থাৎ যে সমস্ত স্ট্রিম ইন্ডিয়াতে হিমালয় পর্বতকে ক্রস করে ইন্ডিয়ার মেনল্যান্ডের দিকে এসেছে, সেই সমস্ত রিভার গুলোকে আমরা অ্যান্টিসিডেন্ট রিভারও বলে থাকি। যেমন অ্যান্টিসিডেন্ট স্ট্রিমের ক্ষেত্রে এক্সাম্পল হিসেবে বলতে পারি, যেমন হচ্ছে ইন্দাস, কালী, ব্রহ্মপুত্রা, এই সমস্ত। ওকে, এখানে একটা কথা বলে রাখি, এই যে গঙ্গা, গঙ্গা কি একটা অ্যান্টিসিডেন্ট স্ট্রিম? এটা নিয়ে অনেক কনফিউশন আছে, কিছু কিছু বইয়ে গঙ্গা লেখা আছে, কিছু কিছু বইতে গঙ্গা নেই। গঙ্গা কিন্তু হিমালয় মাউন্টেনে ওদিক থেকে উৎপত্তি লাভ করেনি, এবং এটা গঙ্গা থেকে উৎপত্তি লাভ করে নিচের দিকে এসেছে, বাট অনেক বইতে গঙ্গা লেখা আছে অ্যান্টিসিডেন্ট স্ট্রিম। যাই হোক, মেন আমাদের যদি অ্যান্টিসিডেন্ট স্ট্রিম দেখি তাহলে হচ্ছে ইন্দাস, ব্রহ্মপুত্রা কিন্তু আমাদের অ্যান্টিসিডেন্ট স্ট্রিম। ওকে, এবং শতদ্রু বা সতলেজও কিন্তু অ্যান্টিসিডেন্ট স্ট্রিম হিসেবে ধরে নেওয়া হয়। অর্থাৎ ইন্দাস, সতলেজ এবং ব্রহ্মপুত্রা মেন তিনটে হচ্ছে অ্যান্টিসিডেন্ট স্ট্রিম। গঙ্গা অ্যাজ এ কনসিকুয়েন্ট স্ট্রিম, অবশ্যই একটা কনসিকুয়েন্ট স্ট্রিম, বাট এটা অ্যান্টিসিডেন্ট স্ট্রিম কিনা এটা নিয়ে অনেক মতবিরোধ আছে। ওকে, এবার দেখো ড্রেনেজ বেসিন, দ্য এরিয়া অফ ল্যান্ড ড্রেন বাই আ পার্টিকুলার রিভার ইনক্লুডিং ইটস ট্রিবিউটারি। অর্থাৎ কোনো একটা রিজিয়নে, কোনো একটা অঞ্চলেতে, যদি একটা অঞ্চল আমি ধরে নিই, তাহলে সেই অঞ্চলটাতে কি হচ্ছে, একটা যে মেন রিভার আছে, একটা মেন যে রিভার আসছে এরকম ভাবে, তো এই যে মেন রিভারটা, এই মেন রিভার এবং তার যে ট্রিবিউটারি গুলো রয়েছে, সেই ট্রিবিউটারি গুলো দ্বারা যে টোটাল অঞ্চলটা সেটাকে আমরা বলে থাকি রিভার বেসিন। ওকে, রিভার বেসিন তোমরা নিশ্চয়ই জানো যে বিভিন্ন রিভার রয়েছে, তার বেসিন এরিয়া রয়েছে, অর্থাৎ তার ট্রিবিউটারি গুলো যে জায়গা থেকে ড্রেন হয়ে আসছে, টোটাল ল্যান্ডটাকে বলা হচ্ছে দ্য এরিয়া অফ ল্যান্ড ড্রেন বাই দ্য পার্টিকুলার রিভার ইনক্লুডিং ইট ট্রিবিউটারিজ। অর্থাৎ তার ট্রিবিউটারি সহ টোটাল যে এরিয়াটা সেটাকে বলা হচ্ছে বেসিন এরিয়া। ক্যাচমেন্ট এরিয়া, দ্য এরিয়া কভার উইদিন দ্য ড্রেনেজ বেসিন। অর্থাৎ টোটাল যে এরিয়াটা কভার করছে একটা ড্রেনেজ বেসিনের হাইস্ট লিমিট পর্যন্ত, তখন সেটাকে বলা হচ্ছে ক্যাচমেন্ট। হাইস্ট লিমিট পর্যন্ত, ওকে, তখন সেটাকে বলা হচ্ছে ক্যাচমেন্ট এরিয়া। অর্থাৎ যতটা থেকে জল এই নদীটা, অর্থাৎ এই যে মেন রিভারটা যতটা এরিয়া থেকে জলটাকে ক্যাচ করছে সেটা তার ক্যাচমেন্ট এরিয়া। ক্লিয়ার? ওয়াটার শেড কি? ওয়াটার শেড হচ্ছে ধরো একটা মাউন্টেনিয়াস রিজিয়ন এরকম আছে, মাঝের অংশটাকে আমরা কি বলি, ভ্যালি।
এদিকে কি আছে মাউন্টেন পিক, এদিকে কি আছে মাউন্টেন পিক। এদিকে ধরো একটা নদী উৎপত্তি লাভ করছে এই যে পিক পয়েন্টটা থেকে, তাহলে একটা নদী এদিকের জলটা এদিকে নদীটা পাবে, আবার এদিকের জলটা কি হবে এদিকে নদীটা পাবে। তাহলে এই যে মাঝের যে অংশটা, এই অংশটা কি করছে জলটাকে ডিভাইড করে দিচ্ছে। এদিকের জলটা কি হবে এদিকে হবে, এদিকে যাবে, আবার এদিকের জলটা কি হবে এদিকে যাবে। তাহলে এই যে ডিভাইড করে দিচ্ছে এই যে অংশটা, এই যে ডিভাইডটা, এটাকে বলা হচ্ছে ওয়াটার ডিভাইডার। ওকে, হাইল্যান্ড সেপারেটেড দ্য টু রিভার্স বেসিন। ওকে, দুটো ভাগ করে দিচ্ছে ওয়াটার ডিভাইডার, যেটাকে ওয়াটার শেডও বলা হয়ে থাকে। ক্লিয়ার? এখানে দেখো সোর্স, কনফ্লুয়েন্স, ট্রিবিউটারি, ডিস্ট্রিবিউটারি, মাউথ। ট্রিবিউটারি এবং ডিস্ট্রিবিউটারি আমি আগেই আলোচনা করে দিয়েছি। মাউথ বলতে দ্য পয়েন্ট হোয়েন দ্য রিভার মিটস দ্য সি, যেখানে সমুদ্রে পড়ছে সেটাকে বলছে রিভার মাউথ। এখানে দেখো এই ছবিটাতে এইটা হচ্ছে মাউথ, দেখো এই ডায়াগ্রামটাতে এখানে হচ্ছে এটা হচ্ছে মাউথ, রিভার মাউথ। ওকে, আবার দেখো সোর্স কি, যেখান থেকে উৎপত্তি লাভ করতে সেটাকে বলা হচ্ছে সোর্স। ধরো এখান থেকে উৎপত্তি লাভ করতে, তাহলে এটা হচ্ছে কি সোর্স। ট্রিবিউটারি কি, যখন পাশ থেকে নদী এসে এই মেন রিভারটাতে জল কন্ট্রিবিউট করছে বা ট্রিবিউট করছে তখন সেটাকে বলা হচ্ছে ট্রিবিউটারি। একটা ট্রিবিউটারি থেকে যখন জল কি করছে আর অন্যদিকে ডিস্ট্রিবিউট হয় তখন সেটাকে বলছে ডিস্ট্রিবিউটারি। ক্লিয়ার? কনফ্লুয়েন্স দ্য পয়েন্ট অ্যাট হুইচ টু রিভার জয়েন উইথ ওয়ান আনাদার। একটা রিভার এলো, এদিক থেকে একটা রিভার এসছে, এদিক থেকে একটা রিভার এসছে, দিয়ে দুটো এই যে মিট করছে, এই মিটিং পয়েন্টটাকে বলা হচ্ছে কনফ্লুয়েন্স। ওকে, আর এই যে ফ্লাড হওয়ার পার্শ্ববর্তী অঞ্চলটা মেন রিভারের, সেই যে রিজিয়নটাতে তার ডিপোজিশন গুলো লক্ষ্য করা যায় তখন সেটা বা বন্যার সময় তখন সেটাকে বলা হয় ফ্লাড প্লেন। ক্লিয়ার? একটা রিভারের সোর্স কি থেকে হতে পারে, একটা স্নো মেল্ট ওয়াটার থেকে হতে পারে, একটা হচ্ছে রেইনফল থেকে হতে পারে। ওকে, তাহলে এইভাবে বোঝানো যায় যে সোর্স, ট্রিবিউটারি, ডিস্ট্রিবিউটারি এবং মাউথ এই একটা রিভারের ক্ষেত্রে। এবার দেখো আমরা যে রিভার সিস্টেম পড়েছিলাম সেখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইন্দাস রিভার সিস্টেম। ইট ইজ দ্য ট্রান্স হিমালয়ান রিভার হুইচ কভার্স দ্য কান্ট্রি চায়না, ইন্ডিয়া এবং পাকিস্তান। ইন্ডিয়া যে ইন্দাস রিভার সিস্টেম আমরা দেখতে পাচ্ছি, ইন্দাস রিভার সিস্টেম আরব সাগরে এসে পড়ছে এবং এর উৎপত্তি লাভ করছে। এটা তাহলে কি কি কভার করছে, চায়না, ইন্ডিয়া আর হচ্ছে পাকিস্তান। টোটাল লেন্থ অফ দ্য ইন্দাস রিভার সিস্টেম 2880, যেটা ইন্ডিয়াতে 1114 কিলোমিটার। ওকে, দ্য ইন্দাস ইজ অলসো নোন অ্যাজ দ্য সিন্ধু। দেখো এটা হচ্ছে ওয়েস্টার্ন মোস্ট রিভার অফ দ্য হিমালয়ান, মানে যে রিভার সিস্টেম সেখানে সবচেয়ে ওয়েস্টার্ন মোস্ট। ইটস ইম্পর্টেন্ট লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি আর সুতলেজ, বিয়াস, রাবি, চেনাব, ঝিলাম। ইম্পর্টেন্ট রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি যেগুলো সেগুলো হচ্ছে সেওক, গিলগিট, নুব্রা। এখানেতে কতগুলো বিষয় জেনে রাখতে হবে যে এই যে ইন্দাস রিভার সিস্টেম সেখানেতে যে নদীগুলো রয়েছে তার মধ্যে দেখো এখানে মেন হচ্ছে ইন্দাস রিভার সিস্টেম, এটা ইন্দাস রিভার, ইন্দাস ফ্লো করছে এখানে দেখি। তাহলে এখানে অনেক 5টা কিন্তু নদী রয়েছে এখানে 5টা। ওকে, এখানে ইন্দাস দেখো, তারপরে দেখো এখানে ঝিলাম আছে, ঝিলাম, তারপর দেখো চেনাব। ওকে, তারপরে দেখো এখানেতে রবি, তারপরে দেখো এখানেতে বিয়াস, তারপর দেখো সুতলেজ। তাহলে কি কি নদী আছে এখানেতে, একটা হচ্ছে সুতলেজ, তারপর বিয়াস, রাবি, চেনাব, ঝিলাম। ওকে, এর মাঝখানে ওদের দোয়াব রয়েছে, দুটো নদীর মধ্যবর্তী অংশে যেটা আছে সেটাকে বলা হয় দোয়াব। এখানে দোয়াব দেখো সিন্ধ সাগর দোয়াব ইন্দাস এবং ঝিলাম নদীর মাঝখানে অবস্থান করেছে। তারপর দেখো ঝিলাম নদী এবং চেনাব নদীর মাঝখানে রয়েছে জেচ দোয়াব। চেনাব এবং রবি এর মাঝখানে রয়েছে দেখো রেচনা। রবি এবং বিয়াসের মাঝখানে দেখো রয়েছে বাড়ি দোয়াব, এবং বিয়াস এবং সুতলেজের মাঝখানে রয়েছে বিস্ট দোয়াব। এই 5টা যে দোয়াব রয়েছে সেই দোয়াবগুলো কিন্তু মনে রাখতে হবে। একটা হচ্ছে সিন্ধ সাগর দোয়াব, জেচ দোয়াব, রেচনা দোয়াব, বাড়ি দোয়াব, বিস্ট দোয়াব। এই দোয়াবগুলো ইম্পর্টেন্ট। ওকে, তো এটা ছিল ইন্দাস রিভার সিস্টেম। এবার দেখো গঙ্গা রিভার সিস্টেম। সবাই জানো গঙ্গা রিভার সিস্টেম, গঙ্গা দেখো এখান থেকে উৎপত্তি লাভ করেছে এবং এটা ইন্ডিয়ার একটা লংগেস্ট রিভার। কোন কোন জায়গা দেখো হরিদ্বার, মিরাট, আলিগড়, এভাবে দেখো কানপুর, বারাণসী, পাটনা, এভাবে বিভিন্ন শহরের নামগুলো দেওয়া আছে এবং এটা হচ্ছে এই উৎপত্তি লাভ করেছে গঙ্গোত্রী থেকে। দেখো রিভার গঙ্গা রাইজেস দ্য গঙ্গোত্রী গ্লেশিয়ার, অর্থাৎ গঙ্গোত্রী গ্লেশিয়ার থেকে উৎপত্তি লাভ করেছে নিয়ার দ্য গোমুখ, উত্তরকাশী ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, যেটা উত্তরাখণ্ডে। এবং এটা প্রথমে উৎপত্তির সময় নাম ভাগীরথী, কিন্তু যখন ভাগীরথী এবং অলকানন্দা মিট করছে, ভাগীরথী এবং অলকানন্দা যখন মিট করছে তখন সেটা দেখো এখানে মিট উইথ ইচ আদার এট দেবপ্রয়াগ, দেন ইট ইজ কল্ড রিভার গঙ্গা। এখানে দেখো এটা হচ্ছে বদ্রীনাথ, এটা হচ্ছে কেদারনাথ, হচ্ছে গঙ্গোত্রী, হচ্ছে যমুনেত্রী। ওকে,
দেখো গঙ্গোত্রী থেকে উৎপত্তি লাভ করেছে, তারপর দেখো ভাগীরথীর নাম হিসেবে আসছে, তারপর দেবপ্রয়াগের কাছে অলকানন্দার সঙ্গে মিট করেছে। এটা হচ্ছে যে রিভারটা আসছে এটা হচ্ছে অলকানন্দা। এই অলকানন্দা যখন মিট করছে দেবপ্রয়াগ, তারপর থেকে এর নাম হচ্ছে গঙ্গা। ক্লিয়ার? দ্য টোটাল লেন্থ অফ গঙ্গা যেটা সেটা হচ্ছে 25 কিলোমিটার, মনে রাখবে 25 252525 কিলোমিটার, যেটা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার এবং ওয়েস্ট বেঙ্গলকে কভার করছে মেনলি। ওকে, ইম্পর্টেন্ট লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি গঙ্গা রামগঙ্গা, গোমতী, কোশি এগুলো রয়েছে। দেখো এখানে গোমতী, ঘাগড়া, কোশি এগুলো হচ্ছে সব ট্রিবিউটারি। ওকে, কোন ট্রিবিউটারি? লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি। রিভারটা উপর থেকে নিচের দিকে আসছে, তার মানে তার লেফট ব্যাঙ্ক মানে বাঁ দিক, এই দিকের অংশ নেপালের দিকটা। গোমতী, কোশি ইম্পর্টেন্ট ট্রিবিউটারি। ইম্পর্টেন্ট রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারির মধ্যে সোন এবং যমুনা। সোন কোথায়? সোন দেখো এই যে এখান থেকে এখানে আছে, এখানেতে মিট করছে সোন। আর এই দেখো যমুনা, এই যমুনেত্রী থেকে উৎপত্তি লাভ করেছে, গঙ্গার একদম পাশাপাশি এসে এলাহাবাদের কাছে গঙ্গাতে মিট করেছে। কোথায়? এলাহাবাদের কাছে, মনে রাখবে কিন্তু। হ্যাঁ, এলাহাবাদের কাছে এসে মিট করেছে। এই যে মিট করছে যখন থেকে এখানে মিট করছে, কারণ এটা কনফ্লুয়েন্স যমুনা আর গঙ্গার কনফ্লুয়েন্স, আগেই বলেছি। তাহলে এই যে যমুনা রিভার, যমুনাতে উৎপত্তি লাভ করে এসে মিট করছে, এটা একটা ট্রিবিউটারি, রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি। আর একটা দেখো সোন এই গিয়ে এখানে মিট করছে, রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি গুলো। আফটার এন্টারিং বাংলাদেশ দ্য মেন ব্রাঞ্চ অফ গঙ্গা, এটার নাম হয়ে যাচ্ছে পদ্মা। ওকে, যখন বাংলাদেশে প্রবেশ করছে তখন নাম হচ্ছে পদ্মা, যখন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যাচ্ছে তখন সেখানে নাম হচ্ছে ভাগীরথী, এবং অনেকে ভাগীরথী হুগলি নামে পরিচিত। এখানেতে কতগুলো প্রয়াগ দেওয়া আছে তো একটু ভালো করে দেখে নাও। বদ্রীনাথ, এই যে বদ্রীনাথ থেকে দেখো এখানে আসছে, ধৌলি গঙ্গা এসে মিট করছে অলকানন্দার সঙ্গে, এখানটার নাম হচ্ছে বিষ্ণু প্রয়াগ। ধৌলি গঙ্গা এবং অলকানন্দা যেখানে মিট করছে তার নাম বিষ্ণু প্রয়াগ। অলকানন্দা এবং নন্দাকিনী যেখানে মিট করছে এর নাম হচ্ছে নন্দ প্রয়াগ। ওকে, কেদারনাথ থেকে আসছে কে? মন্দাকিনী। মন্দাকিনী অলকানন্দা মিট করছে, এটা হচ্ছে রুদ্রপ্রয়াগ। আর পিন্দার গঙ্গা অলকানন্দা যেখানে মিট করছে সেটা হচ্ছে কর্ণপ্রয়াগ। আর একদম যেখান থেকে গঙ্গার নাম হচ্ছে গঙ্গোত্রী এসে মিট করছে এখানেতে, তার নাম হচ্ছে দেবপ্রয়াগ। ক্লিয়ার? আর যমুনেত্রী থেকে যমুনা উৎপত্তি লাভ করছে, এটা গিয়ে মিট করছে কোথায়? এলাহাবাদে। এলাহাবাদে মিট করার জন্য এটাকে বলা হচ্ছে গঙ্গার একটা ট্রিবিউটারি। কোন ট্রিবিউটারি? রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি। ব্রহ্মপুত্র রিভার সিস্টেম, এরপরে দেখো যেটা উৎপত্তি লাভ করছে চেমায়ুংদাং গ্লেশিয়ার, কৈলাস রেঞ্জের মানস সরোবরের কাছে। আগেই বলেছি মানস সরোবর, এখানে হচ্ছে চেমায়ুংদাং গ্লেশিয়ার রয়েছে, সেখান থেকে উৎপত্তি লাভ করছে। এবং এখান থেকে উৎপত্তি লাভ করার পর যখন এটা আসছে তখন এটা কোন দিকে আসছে? এটা টিবেট। এই যে টিবেট, এর নাম হচ্ছে সাংপো। টিবেটের কি নাম? সাংপো। দেখো টিবেট হচ্ছে সাংপো। এরপর যখন অরুণাচল প্রদেশে প্রবেশ করলো আমাদের ভারতের, তারপর থেকে অরুণাচল প্রবেশ করেছে, তখন তারপর থেকে তখন নাম হচ্ছে দিহাং। ওকে, এবং আসামে যখন আসছে তখন তার নাম ব্রহ্মপুত্র। আবার যখন বাংলাদেশে প্রবেশ করে যাচ্ছে তখন তার নাম যমুনা। ব্রহ্মপুত্র ইজ আ ট্রান্সবাউন্ডারি রিভার। ট্রান্সবাউন্ডারি রিভার কেন? কারণ যেটা ফ্লো করছে টিবেট, ইন্ডিয়া এবং বাংলাদেশ। ট্রান্সবাউন্ডারি বলতে কোন রিভারকে বোঝানো হয়? যেগুলো ক্রসেস অ্যাটলিস্ট ওয়ান পলিটিক্যাল বর্ডার হুইচ ক্যান বি ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল। ট্রান্সবাউন্ডারি রিভার টার্মটা অনেক জায়গায় শুনেছো তোমরা, যে ট্রান্সবাউন্ডারি বলতে কি বোঝায়? যে রিভারটা ক্রসেস অ্যাটলিস্ট ওয়ান পলিটিক্যাল বর্ডার হুইচ ক্যান বি ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল, দুটোই হতে পারে, তখন সেটাকে আমরা বলছি কি? ট্রান্সবাউন্ডারি রিভার। ক্লিয়ার? দ্য তিস্তা জয়েন্টস উইথ ব্রহ্মপুত্র অন ইটস রাইট ব্যাঙ্ক ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশেতে ব্রহ্মপুত্রের সাথে তিস্তা রিভার মিট করছে, সেটা যমুনা রিভার নামে পরিচিত। ক্লিয়ার? ইটস লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ আর বুড়িদিয়াং, ধানসিরি ইত্যাদি। ওকে, ব্রহ্মপুত্র লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি। আর রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি দেখো এখানেতে মানস, সংকোচ তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গলে দিয়ে প্রবাহিত হয়। দ্য ব্রহ্মপুত্র ফর্ম দ্য লার্জেস্ট নাম্বার অফ রিভারাইন আইল্যান্ড। রিভারাইন আইল্যান্ড বলতে কি বোঝায়? আইল্যান্ড হচ্ছে যখন একটা রিভার এরকম ফ্লো করছে তখন তার মধ্যে কি হয়? বিভিন্ন যে অ্যালুভিয়াম আছে তার সঞ্চয় ঘটে, দিয়ে যেটা তৈরি করে সেটাকে বলা হচ্ছে আইল্যান্ড। ওকে, আইল্যান্ড। এবং এই যে আইল্যান্ডগুলো, এই আইল্যান্ড যখন তৈরি হচ্ছে তখন সেগুলোকে বলা হচ্ছে রিভারাইন আইল্যান্ড। আমরা বলছি রিভারাইন আইল্যান্ড। তাহলে এই যে রিভারাইন আইল্যান্ড কিন্তু লার্জেস্ট নাম্বার আছে ব্রহ্মপুত্রতে। মাজুলি ইজ দ্য লার্জেস্ট রিভারাইন আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড।
মাজুলি এখন কিন্তু ডিস্ট্রিক্ট হিসেবে পরিচিত, একটা ডিস্ট্রিক্ট। তাহলে মাজুলি ইজ দ্য লার্জেস্ট রিভার ইন আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, তারপর দেখো ইস্ট ফ্লোয়িং রিভার এবং ওয়েস্ট ফ্লোয়িং রিভার, কিছু বিষয় আছে খুব ইম্পর্টেন্ট। যেমন দেখো এই যে ইস্ট ফ্লোয়িং রিভার যেগুলো সব বে অফ বেঙ্গলে পড়েছে, আমি আগেই বলেছি তোমাদেরকে যে ইস্ট ফ্লোয়িং হচ্ছে সব বে অফ বেঙ্গলে পড়েছে, এবং এই যে বে অফ বেঙ্গলে পড়েছে এবং এগুলো কি হচ্ছে ডেল্টা ফর্মিং রিভার হিসেবে পরিচিত, অর্থাৎ এগুলো কিন্তু ডেল্টা ফর্ম করে। কোন রিভারগুলো? ইস্ট ফ্লোয়িং রিভারগুলো বা ইস্টের দিকে যেগুলো আছে সেগুলো। মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এগুলো সবই কিন্তু একটা ইম্পর্টেন্ট, এটা আর হবে ইম্পর্টেন্ট ইস্ট ফ্লোয়িং রিভার্স। ওকে, দিস রিভার্স আর ওয়াইড ইন লেন্থ এবং এই কারণে দে ক্যারি দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইরোডেড সেডিমেন্টস, ইরোডেড সেডিমেন্টস কিন্তু ম্যাক্সিমাম নিয়ে আসে, deposited this into the sea, which is mainly responsible for the formation of triangular shaped delta along this river। অর্থাৎ এই যে সেডিমেন্ট গুলো সেগুলো কি করছে, এগুলো এসে জমা হচ্ছে এবং সেগুলো একটা ট্রায়াঙ্গুলার শেপ তৈরি করে, এবং যেগুলোকে আমরা বলি যেমন দেখতে অনেকটা কিসের মতো, ডেল্টার মতো, ডেল্টার মতো। তো এই জন্য এগুলো ডেল্টা ফর্ম করে। মহানদী রিভার যার অ্যাপ্রক্সিমেটলি লেন্থ হচ্ছে 851 কিলোমিটার, যেটা কোথায় উৎপত্তি লাভ করেছে? রায়পুর ডিস্ট্রিক্টে, কোথায়? ছত্তিশগড়ে, এবং মধ্যপ্রদেশ, উড়িষ্যা, এবং সেটা ফাইনালি কোথায় গিয়ে পড়ছে? বে অফ বেঙ্গলে। এর মেন ট্রিবিউটারি যেগুলো আছে সেগুলো হচ্ছে শিবনাথ, তেল, এই সমস্ত। ওকে, তাহলে কি, তাহলে প্রথমে দেখো মহানদী রিভার, তাহলে মহানদী রিভার যে উৎপত্তি লাভ করছে, এই যে মহানদী রিভার, তবে এটা গিয়ে কোথায় পড়ছে? এটা গিয়ে পড়ছে বে অফ বেঙ্গলে। এর দেখো ট্রিবিউটারি তেল আছে, তেল দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই যে তেল রিভার পড়ছে, যে মহানদী রিভার এসে কোথায় পড়ছে? বে অফ বেঙ্গলে। ওকে, তাহলে এটা হচ্ছে মহানদী রিভার, 851 মোটামুটি লেন্থ। লার্জেস্ট পেনিনসুলার রিভার সিস্টেম হচ্ছে গোদাবরী। গোদাবরী হচ্ছে লার্জেস্ট পেনিনসুলার রিভার সিস্টেম, মনে রাখবে, জানো তোমরা নিশ্চয়ই। গোদাবরী হচ্ছে লার্জেস্ট পেনিনসুলার রিভার সিস্টেম, যার লেন্থ 1465 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি, এবং যেটাকে দক্ষিণ গঙ্গা বা দক্ষিণের গঙ্গা হিসেবে বলা হয়ে থাকে, কারণ এই লেন্থের জন্য। উত্তরে হচ্ছে গঙ্গা লার্জেস্ট, মানে সবচেয়ে বেশি লার্জেস্ট এরিয়া কভার করছে এবং সবচেয়ে বেশি পথ অতিক্রম করছে, এবং সাউথে বা পেনিনসুলাতে সেটা হচ্ছে গোদাবরী, এই জন্য এটাকে হচ্ছে দক্ষিণী গঙ্গা বা দক্ষিণী গঙ্গা নামে পরিচিত। ওকে, এটা কোথায় উৎপত্তি লাভ করছে? মহারাষ্ট্রের নাসিকে। গোদাবরী দেখো মহারাষ্ট্রের নাসিক থেকে উৎপত্তি লাভ করেছে এবং গিয়ে তারপর কোথায় পড়ছে? বে অফ বেঙ্গলে। ওকে, এবং এটা কভার করছে দেখো এখানে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ। ইম্পর্টেন্ট ট্রিবিউটারি হচ্ছে পেনগঙ্গা, ইন্দ্রাবতী, হ্যাঁ, প্রাণহিতা। সেকেন্ড লার্জেস্ট ইস্ট ফ্লোয়িং রিভার যেগুলো পেনিনসুলার রিভার, সেটা হচ্ছে কৃষ্ণা, এটা 1288 কিলোমিটার লেন্থ রয়েছে, যেটা কোথায় হচ্ছে? মহাবালেশ্বরের উৎপত্তি লাভ করছে ওয়েস্টার্ন ঘাট থেকে, এবং যেটা কি করছে? ম্যাক্সিমাম পার্ট লাইজ ইন দ্য মহারাষ্ট্র, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ। মহারাষ্ট্র, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ তিনটে স্টেট কিন্তু কভার করছে মেনলি। ওকে, সেকেন্ড লার্জেস্ট কি? সেকেন্ড লার্জেস্ট হচ্ছে তার মানে কৃষ্ণা রিভার। দেখো এই যে কৃষ্ণা রিভার, এই যে কৃষ্ণা রিভার, কৃষ্ণা রিভার উৎপত্তি লাভ করছে এখানে, এই কৃষ্ণা রিভার এখান থেকে গিয়ে কোথায় পড়ছে? বে অফ বেঙ্গলে গিয়ে পড়ছে। তাহলে এই যে কৃষ্ণা রিভার, সেই কৃষ্ণা রিভারটা দেখো মহাবালেশ্বর ওয়েস্টার্ন ঘাটের সেখান থেকে উৎপত্তি লাভ করছে, অর্থাৎ এখান থেকে উৎপত্তি লাভ করছে মহাবালেশ্বর থেকে, এবং সেটা গিয়ে পড়ছে কোথায়? বে অফ বেঙ্গলে পতিত হচ্ছে। ওকে, এবং তিনটে দেখো মহারাষ্ট্র, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ, এই তিনটে স্টেটকে কিন্তু কভার করছে। ট্রিবিউটারি গুলো যেগুলো সেগুলো, তার মধ্যে যে ভীমা খুব ইম্পর্টেন্ট একটা ট্রিবিউটারি। ওকে, ভীমা, ভীমা ভীমা একটা ট্রিবিউটারি, এবং এছাড়াও তুঙ্গভদ্রা, কয়না, প্রাধা, এগুলো সমস্ত কিন্তু এর ট্রিবিউটারি। বাট দেখো তুঙ্গভদ্রা, দেখো এখান থেকে গিয়ে পড়েছে কৃষ্ণাতে, এই তুঙ্গভদ্রা, তার মানে তুঙ্গভদ্রা কোনটা? রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি। আর কৃষ্ণা লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি, দেখো কৃষ্ণা একটাই দিকে যাচ্ছে, তার লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি কি? দেখো ভীমা। তার লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি ভীমা, এবং রাইট ব্যাঙ্ক যে ট্রিবিউটারি সেটা হচ্ছে তুঙ্গভদ্রা। খুব ইম্পর্টেন্ট, কিন্তু মনে রাখবে। কাবেরী যে রিভারটা, সেটা অরিজিনেট করছে কোথায়? ব্রহ্মগিরি হিলস, লোকেটেড ইন কর্ণাটকা। ওকে, কাবেরী এখান থেকে, ব্রহ্মগিরি এখানে রয়েছে, এখান থেকে উৎপত্তি লাভ করেছে, এবং সেটা গিয়ে পতিত হচ্ছে এখানে কোথায়? বে অফ বেঙ্গলে। ওকে, কর্ণাটকে ওয়েস্টার্ন ঘাট, এবং মেনলি কভার দ্য পার্ট অফ কেরালা, কর্ণাটক এবং তামিলনাড়ু। এবং এই যে ট্রিবিউটারি গুলো, তার মধ্যে হচ্ছে অমরাবতী, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ট্রিবিউটারি। ওয়েস্ট ফ্লোয়িং রিভার, এই যে ওয়েস্ট ফ্লোয়িং রিভার সেগুলো সবই গিয়ে পড়েছে কোথায়? আরাবিয়ান সিতে। এবং এই যে রিভারগুলো, এই রিভারগুলো কি ফর্ম করে? এস্টুয়ারি ফর্ম করে, মনে রাখবেন, এস্টুয়ারি ফর্ম করে। আর ইস্ট ফ্লোয়িং রিভার কিন্তু ডেল্টা ফরমেশন বেশি করে। ওকে, নর্মদা, তাপি, লুনি, নর্মদা, তাপি, লুনি, সবরমতী, মাহি, এগুলো সমস্ত কিন্তু এই ক্যাটাগরিতে ধরা হয়ে থাকে। আর লুনি কিন্তু একটা ইনল্যান্ড রিভার, ইনল্যান্ড। ওকে, ইনল্যান্ড রিভার। ইনল্যান্ড রিভার বলতে কি? ইন্ডিয়ার মেনল্যান্ডের মধ্যে উৎপত্তি লাভ করেছে, আবার মেনল্যান্ডের মধ্যেই পতিত হয়েছে, এজন্য লুনিকে ইনল্যান্ড রিভারও বলা হয়ে থাকে।
নর্মদা, তাপি, লুনি, সবরমতী, মাহি, এই সমস্ত যে রিভারগুলো সেগুলো সব ওয়েস্ট ফ্লোয়িং রিভার। এবং এই যে রিভারগুলো এগুলো হচ্ছে খুব শর্টার লেন্থ দ্যান দ্য ওয়েস্ট ফ্লোয়িং রিভার, সো দে ক্যারি আ ভেরি লো অ্যামাউন্ট অফ সেডিমেন্ট, অর্থাৎ কম সেডিমেন্ট বহন করে নিয়ে যায়, কারণ কি লেন্থটা অনেক কম থাকে কার তুলনায়, ইস্ট ফ্লোয়িং রিভারের তুলনায়। এবং এই যে রিভারগুলো এগুলোকে টাইডাল যে অ্যাকশনটা, সেই অ্যাকশনটাও কিন্তু ভেরি হয়। ওকে, কোথায় না একদম যখন নদীটা পড়ছে তার মাউথে, তখন কি হচ্ছে অ্যালং দিস রিভার দ্য টাইডাল অ্যাকশনটাও কিন্তু ভেরি হয়। এবং এই টাইডাল ওয়েভস এর জন্য পুল দ্য ইরোডেড সেডিমেন্ট আউট, এই ইরোডেড সেডিমেন্ট গুলোকে আউট করে দেয়, হুইচ ইজ বেনিফিশিয়াল ফর দ্য এস্টুয়ারি ফরমেশন। এই কারণেই কিন্তু এখানে এস্টুয়ারি ফরমেশন হয়ে থাকে। মনে রাখবে, খুব সিম্পল করে বলা আছে, টাইডাল ওয়েভ পুল দ্য ইরোডেড সেডিমেন্টস আউট হুইচ ইজ বেনিফিশিয়াল ফর দ্য এস্টুয়ারি ফরমেশন। অর্থাৎ এই ওয়েস্ট ফ্লোয়িং রিভারে কেন এস্টুয়ারি ফরমেশন হয়, তার কারণ হচ্ছে মেন এটি। নর্মদা রিভার approximately 1312 কিলোমিটার, ওকে, অরিজিনেটেড ফ্রম দ্য ওয়েস্টার্ন ফ্ল্যাঙ্ক অফ দ্য অমরকন্টক প্লেটো। নর্মদা অমরকন্টক প্লেটোতে উৎপত্তি লাভ করেছে। এই দেখো, এটা হচ্ছে নর্মদা রিভার, অমরকন্টক প্লেটোতে উৎপত্তি লাভ করেছে, গিয়ে তারপর পতিত হয়েছে কোথায়, দেখো আরাবিয়ান সিতে। এবং এটা অনেকটা, তুমি যদি দেখো এর পথটা অনেকটা স্টেট, এর পথটা অনেকটা স্টেট কেন বলতো? ধরো কোনো একটা জায়গাতে যদি আমি দেখি, এই যে মাঝের অংশটা, এই মাঝের অংশটা যদি বসে যায়, আর দুই দিকের অংশটা যদি এরকম উঁচু হয়ে থেকে যায় বা এটা হাইট বেশি থাকে, এবং মাঝের অংশটা যদি এরকম ডাউন থাকে, তাহলে এই মাঝের অংশ দিয়ে একটা নদী ফ্লো করবে সোজাসুজি, এই ডাউন অংশ দিয়ে সোজাসুজি ফ্লো করবে। তো এই যে সোজাসুজি এইটা দিয়ে কিন্তু নর্মদা হয়েছে, এবং নর্মদা এখানে একটা ফল্ট রয়েছে, ফল্ট, ওকে, ফল্ট রয়েছে, সেই ফল্টের কারণেই কিন্তু দিকে নদী প্রবাহিত হয়েছে, অর্থাৎ একটা ফল্ট লাইন রিভারও বলা চলে বা বলা হয়। ওকে, কারণ এই ফল্টটাকে বলা হচ্ছে রিফ ভ্যালি রিভার, এবং লোকেটেড বিটুইন দ্য সাতপুরা এবং বিন্ধ্য পর্বত, একদিকে সাতপুরা একদিকে বিন্ধ্য, তার মাঝখান দিয়ে হচ্ছে নর্মদা প্রবাহিত হয়েছে। হুইচ কভার দ্য স্টেট অফ মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, কালে আরাবিয়ান সিতে গিয়ে পড়েছে। ওকে, ইম্পর্টেন্ট ট্রিবিউটারি হচ্ছে হিরান, তাওয়া, বাঞ্জের, তিনটেই ইম্পর্টেন্ট, হিরান, তাওয়া বা তোয়া এবং বাঞ্জের, এই তিনটে যে ট্রিবিউটারি আছে এগুলো খুব ইম্পর্টেন্ট নর্মদার। তারপর দেখো তাপি রিভার 740 কিলোমিটার মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি, ওকে, নিয়ার দ্য মুলতাইয়ের কাছে অন দ্য সাতপুরা রেঞ্জ ইন দ্য বেতুল ডিস্ট্রিক্ট অফ মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ উৎপত্তি লাভ করেছে এখানে, তাপি এখান থেকে উৎপত্তি লাভ করছে। ওকে, তারপরে দেখো ম্যাক্সিমাম পোর্শন লাইজ দ্য মহারাষ্ট্র এবং রিমেনিং লাইজ দ্য মধ্যপ্রদেশ এবং গুজরাট। তাপি উৎপত্তি লাভ করছে এখান থেকে, তাপি উৎপত্তি লাভ করছে। এবং এই যে তাপি রিভার, তাপি রিভারের ক্ষেত্রে দেখো এটা তাপি দ্য সেকেন্ড লার্জেস্ট ওয়েস্ট ফ্লোয়িং রিভার, ওয়েস্ট ফ্লোয়িং রিভারের মধ্যে সেকেন্ড লার্জেস্ট পেনিনসুলার রিভার হুইচ ইজ নোন অ্যাজ দ্য টুইন অর দ্য হ্যান্ডমেড অফ নর্মদা রিভার। এবং এই যে রিভারটা এর কতগুলো ট্রিবিউটারি আছে, যেমন পূর্ণা, বেতুল, অরুণাভতী, এই সমস্ত ট্রিবিউটারি রয়েছে তাপি। তারপর দেখো লুনি 450, লংগেস্ট রিভার সিস্টেম রাজস্থান, যেটা পুষ্কর ভ্যালি থেকে উৎপত্তি লাভ করেছে আরাবল্লী রেঞ্জের। দ্য রিভার ইজ রেকগনাইজড অ্যাজ দ্য সল্ট রিভার, সল্ট রিভার বলা হয়ে থাকে। ফাইনালি ফলস ইনটু দ্য আরাবিয়ান সি, রান অফ কচ্ছ, রান অফ কচ্ছের কাছে গিয়ে আরব সাগরে পড়েছে। তারপর দেখো সবরমতী রিভার, সবরমতী রিভার কোথায় অরিজিনেট করছে, কোথায়, মেওয়ার আরাবল্লী রেঞ্জে। অ্যাকচুয়ালি আরাবল্লী রেঞ্জ থেকে কিন্তু নদীগুলো উৎপত্তি লাভ করছে সবরমতী, এবং সেটা কোথায়, গল্ফ অফ কাম্বেতে, দ্য ট্রিবিউটারি অফ হামতি, মকুল, এই সমস্ত। ওকে, আর 533 কিলোমিটার লং হচ্ছে মাহি রিভার, যেটা বিন্ধ্য পর্বতের কাছে উৎপত্তি লাভ করেছে, এবং যেটা মধ্যপ্রদেশ এবং রাজস্থান, গুজরাট হয়ে প্রবাহিত হয়েছে। তাহলে এটা হচ্ছে ওয়েস্ট ফ্লোয়িং রিভার। তো এই ইস্ট ফ্লোয়িং রিভার এবং ওয়েস্ট ফ্লোয়িং রিভারের মধ্যে কি কি পার্থক্য রয়েছে এবং কোন কোন নদীগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমরা বুঝলে, ছোট ছোট করে পয়েন্ট করে নিলে বেটার হয়। পয়েন্ট করে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন কোন বিষয়গুলো তোমাদের ইম্পর্টেন্ট এবং কোনগুলো দরকার। আমি মোটামুটি ভাবে তোমাদেরকে কনসিকুয়েন্ট, সাবসিকুয়েন্ট, অবসিকুয়েন্ট, এসিকুয়েন্ট সমস্ত স্ট্রিম বা অ্যান্টিসিডেন্ট সম্পর্কে বোঝালাম। এছাড়া ড্রেনেজ বেসিন সম্পর্কে, ক্যাচমেন্ট, ওয়াটারশেড, রিভারের সোর্স বলতে কি বোঝায়, ট্রিবিউটারি কি, ডিস্ট্রিবিউটারি কি, রিভারের মাউথ কি, এগুলো বোঝালাম। এছাড়াও দোয়াব রইল ইন্দাস সিস্টেমের, তারপর গঙ্গা সিস্টেম, তারপর ব্রহ্মপুত্র রিভার সিস্টেম, ওকে, তারপর ইস্ট ফ্লোয়িং এবং ওয়েস্ট ফ্লোয়িং। এই ছিল মোটামুটি আজকের ড্রেনেজ সিস্টেম সম্পর্কে আলোচনা। আশা করি তোমাদের অনেক বিষয় ক্লিয়ার হয়েছে। যদি কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে বা জানাবে।